এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারাও যদি তামসা শুরু করে, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের গাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দেবে। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানবো না, অপশক্তির কাছে মাথা নত করবো না। ইনশাআল্লাহ তাআলা আজিম মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো মানুষ হিসাবে বেঁচে থাকবো। মজলুমরা এখন আবার জালিম হতে যাবো কেন? আমার সহকর্মী জনাব মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে, এই সরকারের লোকদের হাতে 5 জন আমাদের সহকর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমরা কি চাই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম হোক? সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। আপনারা হাজারবার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়িয়েছেন।